জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে মোক্ষযোগ আলোচনা করছি। আমরা আজকে যে শ্লোকটি আলোচনা করব তা হচ্ছে 48 নম্বর। ভগবান 47 নম্বর শ্লোকে পরধর্মের থেকে নিজ ধর্মের আচরণ তা শ্রেষ্ঠ বললেন, এবং কেন বললেন আপনারা আশা করি সেই প্রসঙ্গ আগের দিন শুনেছেন। আপনাদের জন্য আরেকটি বিশেষ সংবাদ, যারা শ্রীমদ্ ভগবদ্গীতা ক্লাস করতে চাইছেন, ক্লাসটি কিন্তু আমি যেমনভাবে শ্লোকগুলি বানাই তেমন হবে না। এই ক্লাসগুলি প্রত্যেকটি এক একটি শ্লোকের উপর এক একটি সেশন হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অক্ষর অক্ষর পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে শাস্ত্রসমূহের ব্যাখ্যা সম্পূর্ণভাবে কিন্তু আমরা আলোচনা করব। তাই সম্পূর্ণ ফ্রি হচ্ছে এই কোর্সটি। আপনারা যারা যারা এই শ্রীমদ্ ভগবদ্গীতা ক্লাসের মধ্যে অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার নোটিফিকেশান পান। আমরা ইতিমধ্যে গ্রুপের আপডেট করতে চলেছি, আপনারা সেইখানেও যুক্ত হয়ে যেতে পারেন। তার ফলে কি হবে, আপনারা অক্টোবরের 3 তারিখ থেকে শ্রীমদ্ ভগবদ্গীতার ক্লাসটি আপনারা আরম্ভ করতে পারেন। চলুন আমরা এই প্রসঙ্গে অগ্রসর হই। ভগবান কি বলছেন? ভগবান এই শ্লোকটিতে, অর্থাৎ 48 নম্বর শ্লোকটিতে, সেই কর্মের আরও বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিচার করছেন। স্বধর্মের আলোচনা করছেন। স্বধর্ম এবং পরধর্মের যে পার্থক্যটি, বা যেখানে আমাদের প্রধান বিশেষ করে বিবেচনা করা প্রয়োজন, অবশ্যই সেই প্রসঙ্গে অগ্রসর হব। চলুন ভগবান প্রথমে শ্লোকটিতে কি বলছেন আমরা সেটি শুনব। ভগবান 48তম শ্লোকে বলছেন অর্জুনকে যে সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন তজেত সর্বারম্ভা হি দোষেণ ধূমেনাগ্নি রেবাবৃতা। ভগবান 48তম শ্লোকে বলছেন যে স্বধর্ম যদি দোষযুক্ত হয় তবে তা অনেক শ্রেষ্ঠ পরধর্মের থেকে। যেমন অগ্নির চারিদিকে কি থাকে? ধোঁয়া থাকে, ধূম থাকে, অর্থাৎ ভগবান বলছেন ধূম দ্বারা অগ্নি আবৃত থাকে। তেমন কোনো না কোনো দোষ থাকে কর্মের মধ্যে। এবার এখানে যখন কর্মের প্রাধান্য হচ্ছে, এখানে কিন্তু ত্রিগুণাতীতের সঙ্গে এটির ত্রিগুণাতীত অবস্থার সঙ্গে কর্মের পার্থক্য বললে হবে না, এটি আরও গভীরের কথা। যাই হোক, ভগবান বলছেন যে যদি মনেও হয় যে আমাদের যে ধর্ম বা আমাদের যে কর্মগুলি তা যদি দোষযুক্ত আছে, তবেও আমাদের নিজস্ব ধর্ম পরিবর্তন করে দ্বিতীয় কোনো ধর্মের পালন বা তার আচরণ করা কদাপি উচিত নয়। কারণ প্রত্যেক কর্ম, প্রত্যেকটি বিষয় কিন্তু দোষযুক্ত থাকেই, তবে সেই দোষ নিজের ঘরে কম হয়। আমি যদি কোনো একটি অপরাধ করি, নিজের ঘরে শাস্তি কম হবে। অন্যের ঘরে যদি ওই একই অপরাধ করি, তবে সেখানে বিশেষ করে আমার আইনি দণ্ডবিধান হবে। তাই এই কারণে ভগবান কিন্তু বিশেষ করে বলছেন যে এই বিষয়টিকে আমাদেরকে মনে রাখতে হবে যে স্বধর্মের গুণ, স্বধর্ম সর্বদা শ্রেষ্ঠ। স্বধর্ম দোষযুক্ত হলেও, গুণযুক্ত হলেও তা সর্বদা শ্রেষ্ঠ। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোকে ফিরে আসবো। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই।